আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করতে যাচ্ছি খাসির মাংস কষা। আর এটা আমি তৈরি করব ঘরোয়া মশলা প্লাস রেডি মিক্স একসাথে করে। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমি 1 কেজির মতো খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করছি। আর তারপরে আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। তো জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু অ্যাড করে আমি এর মধ্যে রাঁধুনি রেডি মিক্স মশলাটা নিয়ে নেব। তো রাঁধুনি রেডি মিক্স মশলা আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে আর অল্প পরিমাণ দিয়ে দিব। তো সবগুলা মশলা দিয়ে দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিব। তো আমি অল্প পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। সয়াবিন তেলটা অ্যাড করে আমি এই মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করব। তো আমি বেশ অনেকক্ষণ হাত দিয়ে মাংসটা ম্যারিনেশন করে নিয়েছি। তো সকল মশলা মাংসের সাথে মিশে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজারে রেখে দিব। তো আধা ঘন্টা পরে আমি হাঁড়িতে একটি পাতিল বসিয়ে দেব। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার এক পর্যায়ে আমি এখানে 2টা তেজপাতা, 4টে সাদা এলাচ, 2টা কালো এলাচ আর 2টা দারচিনি অ্যাড করে দেব। এটাকে আমি সামান্য পরিমাণ তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা এখানে আমি গোল করে কেটে নিয়েছি। এখানে আমি 4-5টা পরিমাণ পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা তেলে দেওয়ার পরে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এইভাবে 2-1 মিনিট নাড়ার পরে পেঁয়াজটা বাদামি রঙের হয়ে যাবে। তো এই পর্যায়ে আসার পরে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। তো এখানে আমি 2-3টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি রেডিমিক্স মশলা দিয়েছি এর মধ্যে অনেক ঝাল থাকে। তো আমি ঝাল কম খাই, এই জন্য আমি কাঁচামরিচটা কম অ্যাড করলাম। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে দিব। তো ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করতে করতে যখন পানিটা একটু শুকিয়ে যাবে তখন আমি ম্যারিনেশন করে রাখা পাত্রের পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব অল্প পরিমাণ পানি দিয়ে। তো তারপরে দেখতেই পাচ্ছেন মাংসটা আমি এখন এই পর্যায়ে কষানোর জন্য দিয়ে দিব। তো আমি মাংসে আলু ব্যবহার করব। তো যেহেতু আমি মাংসটা মাখিয়ে দিয়েছি এই জন্য আমি আলুটা আলাদা করে একটু ভেজে নেব, তাতে আলুর কাঁচা স্মেলটা চলে যাবে। তো আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলুটা বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখতে পারবেন ব্রাউন কালার চলে এসছে। তো সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। তো আমার মাংসটা দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে পরে আর কোনো পানি যোগ করিনি। প্রথমে যতটুকু দিয়েছিলাম ততটুকু থেকে আর মাংস থেকে পানিটা বের হয়েছে। তো এভাবে কয়েকবার নাড়াচাড়া করতে হবে, ঢাকনা তুলে তুলে বার 2-1। তো এখন আমি এটাকে কষাতেই থাকবো। এটা প্রায় 15-20 মিনিট কষাতে হবে। মাংসটা প্রায়, এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর বারবার নেড়ে চেড়ে কষাচ্ছি। তো মাংসটা প্রায় 90% সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। তারপরে এখানে ঝোলের পানি অ্যাড করে দেব। তো এভাবে বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখতে পাচ্ছেন আমার মাংসটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। আর তো আমার মাংসটা অলমোস্ট 90% সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব।
তো দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো গরম পানি অ্যাড করার আগে আমি ভেজে রাখা আলুটা দিয়ে আর 1 থেকে 2 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আলুটাও মোটামুটি সিদ্ধই ছিল, যার কারণে বেশিক্ষণ কষানোর দরকার নেই। তো 2-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো 2 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। তো ঢাকাটা তুলে এখন দেখতে পাচ্ছেন আমার মাংসের ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমাকে গরম পানি অ্যাড করতে হবে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করব। এটা আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। গরম পানিটা অ্যাড করলে মাংস ভালো হয়। তো 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করার পরে আমি এটাকে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিব, যাতে মাংসটা অনেক সফট হয়। তো মিডিয়াম আছে 10 থেকে 12 মিনিট রান্না করার পরে মাংসের ঝোলটা দেখেন অনেকটা টেনে এসেছে। তো এখন আমি হালকা গরম মশলার অল্প পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখন 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া যোগ করে দিচ্ছি এখানে। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে বাস আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তো আমি এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনার 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গেছে। তো আমি এটা চুলা থেকে নামিয়ে বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো অলমোস্ট রেডি। তো খুব অল্প সময়ে দেখতেই পাচ্ছেন খাসির মাংসটা রান্না হয়ে গেছে। তো আমি এখানে বাটা মশলা রেডি মশলা দুইটাই ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন মাংসটা কতটা নরম হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ট্রাই করতে